আমাদের নারায়ে তাকবীর স্লোগান দিতে কোনো বাধা আছে? যদি নারায়ে তাকবীর স্লোগান কোনো বেঈমান নাস্তিক যদি আমার আল্লাহর নাম বাধা দিতে আসে, তাহলে এই বাংলার জমিনে তার জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা কোন নারায়ে তাকবীরের বাধা দিতে আসবে তাকে স্টেজ থেকে লাথি মেরে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই নারায়ে তাকবীরের কারণে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে খান খান হয়ে গেছিল। এই নারায়ে তাকবীরের কারণে বাংলাদেশের তসলিমা নাসরিন বোরকা পরে পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, এই জান্নাতের বাগানের বিরুদ্ধে কথা বলা হয়, কোন মাহফিলের বিরুদ্ধে কথা বলা হয়, কোন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা হয়, বাংলাদেশের 18 কোটি আবারও 2024 সালের মতো রাজপথে জীবন দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আছেন, থাকবেন তো? থাকবেন? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে আমাকে উগ্রবাদী, আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কথা যায় কন্যা বাহে। হ্যাঁ, ওই এক সাপরিয়া সাপ ধরার জন্য গর্তের মধ্যে চলে গেছে। মানুষ বলছে ওখানে সাপ আছে, এই গর্তের মধ্যে সাপ আছে। সাপরিয়া এবার বেসরা বেটা বিন নিয়ে আসিয়া কারে বেদাম বাজাইতে শুরু করছে। অনেক চেষ্টা প্রচেষ্টার পরে যখন আর সাপ বাইর করতে পারে নাই, তখন চিন্তা করলো, হাই রে, এটা তো জাতি সাপ হইতো, এটা যদি জাগ্রত সাপ হইতো তাহলে আমার বিনে তো সে সারা দেওয়ার কথা ছিল, সে তো গর্ত থেকে বাইর হওয়ার কথা ছিল, কিন্তু আমি এত বিন বাজাই এরপরও কেন সে গর্ত থেকে বাইর হয় না। এক পর্যায়ে সে ব্যর্থ হয়ে ওই গর্ত খুঁড়ার জন্য একটা কোদাল আর একটা খন্তি নিয়ে চলে এসেছেন। এক পর্যায়ে ওই গর্ত খুঁড়তে শুরু করছেন। গর্ত খুঁড়তে 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 এক পর্যায়ে যখন সাপের কাছে চলে গেছেন, ওই বেসরা বেটা চিন্তা করে দেখতেছে এটা কোনো জাতি সাপ না, এটা হলো মাটিয়া সাপ। কি সাপ? মাটিয়া সাপ। তো ওই মাটিয়া সাপকে যদি সারাদিন বিন বাজা যায়, ওই সাপ বাইর হওয়ার কোনো সম্ভাবনা আছে? কিন্তু যেই ব্যক্তিটা ইমানদার, তাকওয়ালা, আল্লাহওয়ালা, এই ব্যক্তিটা আল্লাহ তাআলার নাম নেওয়ার সাথে সাথে এদের ঈমানটা জাগ্রত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এদের ঈমান থাকবে বীর পুরুষের মতো। এরা সব সময় আল্লাহর জন্য, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য এরা সব সময় রাজপথে থাকবে, ওই সাপের মতো গর্তের মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা আছেন তো? কতক্ষণ থাকবেন? সারা রাত আছেন তো? থাকবেন আমার সাথে সারা রাত? দেখি কারা কারা সারা রাত থাকবেন না।